মেঘলার সাথে আকাশের ধীরে ধীরে দূরত্ব কমছে। তাদের মধ্যে এক ধরনের স্বাভাবিক বন্ধুত্ব গড়ে উঠছে, কিন্তু শ্রাবণীর রহস্যময় উপস্থিতি বারবার আকাশকে অস্থির করে তুলছে। ইউনিভার্সিটি লাইব্রেরি। আকাশ টেবিলে বসে নোট লিখছে। হঠাৎ মেঘলা পাশের চেয়ারে এসে বসে। মেঘলা হাসি দিয়ে বলে, তুমি কি সবসময় এত সিরিয়াস থাকো? আকাশ মাথা তুলে হেসে বলে, না, আসলে পরীক্ষার কাছে পড়াশোনা ছাড়া উপায় নেই। মেঘলা বলে, তাহলে তুমি আমার মতো না। আমি পড়তে বসলে সব কিছু মনে হয় গল্পের মতো লাগে। আকাশ আগ্রহ নিয়ে বলে, গল্প? কেমন গল্প? মেঘলা বলে, যেটা হয়তো আমার নিজেরাই লিখে যাচ্ছি। বুঝতে পারছো? আকাশ চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি। দুজনে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকে, তারপর দুজনে হালকা হাসে। ক্যান্টিনে রিপার টেবিলে বসে জুস খাচ্ছে। আকাশ আর মেঘলা ঢুকতেই সে মজা শুরু করে, এই যে রোমিও জুলিয়েট হাজির, এসো এসো বসো আমার টেবিলে। মেঘলা হাসতে হাসতে বলে, আরে না, আমরা তো শুধু বন্ধু। রিফাত চোখ টেপে বলে, বন্ধুত্বই আসল প্রেমের প্রথম সিঁড়ি ম্যাডাম। আকাশ মজা করে বলে, তুই তো প্রেমের ডক্টর হয়ে গেছিস মনে হচ্ছে। রিফাত হাসি দিয়ে বলে, ভাই, অভিজ্ঞতা থেকে বলছি। এটা শুনে সবাই হেসে ফেলে। সন্ধ্যা হয়ে গেছে। আকাশ বাসার পথে হাঁটছে। হঠাৎ শ্রাবণী সামনে এসে দাঁড়ায়। শ্রাবণী শান্ত কণ্ঠে বলে, আজকে অনেক খুশি দেখাচ্ছে তোমাকে। মেঘলার সাথে সময়টা কাটালে? আকাশ বিস্মিত হয়ে বলে, তুমি আবার আমাকে ফলো করলে? শ্রাবণী বলে, তোমাকে ফলো করার দরকার নেই আকাশ। আমি আগেই জানি তুমি কোথায় যাবে, কি করবে। আকাশ বিরক্ত হয়ে বলে, বারবার একই কথা বলছো, সরাসরি বলো তুমি আসলে কে। শ্রাবণী হালকা হাসি দিয়ে বলে, আমি এমন একজন যে তোমার অতীতও জানে আর ভবিষ্যতও। আকাশ অবাক হয়ে বলে, কি বললে? শ্রাবণী ধীরে ধীরে দূরে যেতে যেতে বলে, তুমি বসবে খুব শীঘ্রই। মেঘলাকে নিয়ে ভাবছো না? সাবধানে থাকো। শ্রাবণী অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আকাশ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। একদিকে মেঘলার সাথে নতুন এক বন্ধুত্ব, নতুন এক অনুভূতি, আর অন্যদিকে শ্রাবণীর ভয় ধরানো রহস্যময় কথা। আকাশ বুঝতে পারছে না সে কি সত্যি মেঘলাকে ভালোবাসে ফেলেছে, নাকি এই রহস্য তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। দিন যত যাচ্ছে আকাশ আর মেঘলা সম্পর্ক ততই ঘনিষ্ঠ হয়ে উঠছে, কিন্তু শ্রাবণের অদ্ভুত আচরণ আকাশকে এক অজানা আতঙ্কে ফেলে দিচ্ছে। ইউনিভার্সিটির গার্ডেনে মেঘলা বসে আঁকাআঁকি করছে। আকাশ পাশে এসে বসে। আকাশ হাসি দিয়ে বলে, তুমি আবার আঁকছো? মেঘলা হাসতে হাসতে বলে, হ্যাঁ, এটা আমার স্ট্রেস দূর করার ওষুধ। আকাশ নিচু হয়ে আঁকাটা দেখতে গিয়ে বলে, তুমি আমাকে এঁকেছো? লজ্জা পেয়ে বলে, না মানে হ্যাঁ। আকাশ হালকা মজা করে বলে, তাহলে তো আমি তোমার স্পেশাল মডেল হয়ে গেলাম। মেঘলা হাসি দিয়ে বলে, তুমি চাইলে তাই ভাবতে পারো। দুজনে একে অপরের দিকে তাকায়, চোখে চোখ রেখে কিছু মুহূর্ত চুপ থাকে। বাতাসে এক ধরনের অজানা অনুভূতি ভেসে ওঠে। রাতে আকাশ বাসায় পড়াশোনা করছে। হঠাৎ জানালার বাইরে শব্দ হয়। আকাশ এগিয়ে গিয়ে দেখে শ্রাবণী দাঁড়িয়ে আছে। আকাশ রেগে গিয়ে বলে, তুমি আবার এখানে? শ্রাবণী ঠান্ডা গলায় বলে, তুমি মেঘলার কাছে যতই যাবে ততই বিপদে পড়বে। আকাশ চিৎকার করে বলে, তুমি আসলে কি চাও? শ্রাবণী ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে এসে বলে, আমি শুধু চাই না তুমি কষ্ট পাও। তোমার জীবনে সবচেয়ে বড় আঘাত আসছে আকাশ, আর সেটা আসবে মেঘলার মাধ্যমেই। আকাশ হতভম্ব হয়ে বলে, কি বলছো তুমি? মেঘলা কেন? শ্রাবণী হালকা হাসি দিয়ে বলে, সময় এলে সব জানতে পারবে। হঠাৎ বাতাস জুড়ে বইতে থাকে। শ্রাবণী হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আকাশ ভয়ে জানালাটা বন্ধ করে দেয়। পরের দিন ইউনিভার্সিটির ক্যান্টিনে আকাশ কিছুটা চিন্তিত। মেঘলা এসে বসে। কি হয়েছে? তোমাকে এত অস্থির লাগছে কেন? আকাশ হাসি দিয়ে ঢাকার চেষ্টা করে বলে, না, কিছু না। মেঘলা সামনে ঝুঁকে বলে, আমার কাছে কিছু লুকিও না আকাশ, তুমি আমার বন্ধু, বরং তার থেকেও বেশি কিছু হয়তো। আকাশ থমকে যায়। দুজনে কিছুক্ষণ একে অপরের চোখে তাকিয়ে থাকে। আকাশের ভেতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একদিকে মেঘলার প্রতি অদ্ভুত টান, অন্যদিকে শ্রাবণীর রহস্যময় সতর্কবাণী। সে কি মেঘলাকে বিশ্বাস করবে, নাকি শ্রাবণীর কথায় ভয় পাবে?